নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদ 42,949 জন ইন সার্ভিস টিচার এর প্যানেল কি প্রকাশ করতে চলেছে। এ প্রসঙ্গে পর্ষদ সভাপতি গৌতম পাল কি বলেছেন, এই 42,949 প্যানেল এর প্রসঙ্গে অর্ডার করা হয়েছে মাননীয় বিচারপতি অমৃতা সেনের এজলাস থেকে, এই অর্ডার কতটা কার্যকরী হতে চলেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ তা আদৌ কি প্যানেল প্রকাশ করবে কিনা, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিউয়ার্স হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি। তো চলুন আর দেরি না করে বিস্তারিত জেনে নিই। 42,949 জন ইন সার্ভিস প্যানেল প্রসঙ্গে বলে রাখি, 15 দিন আগে বিচারপতি মাননীয়া অমৃতা সেনের এজলাসে মামলাটি উঠেছিল। সংবিধান অনুসারে প্রতিটি প্যানেলের ক্ষেত্রে 5% অ্যাডিশনাল প্যানেল তৈরি করে ওয়েটিং লিস্টে রাখার কথা বলা হয়েছে। তাই এই 42,949 জন ইন সার্ভিস প্যানেলের ক্ষেত্রে যদি 5% করা হয় তাহলে 2147 জনের মেধা তালিকায় নাম থাকতো ও তাদের র্যাঙ্ক, তাদের ক্যাটাগরি ও শূন্যপদের অবস্থান অনুসারে তারা তাদের চাকুরি পেত। কিন্তু তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রেই 5% অ্যাডিশনাল ওয়েটিং লিস্ট তৈরি না করেই প্রাইমারিতে শূন্য পদে নিয়োগ করেন। কিন্তু এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী কাজ। 5% অ্যাডিশনাল প্যানেল নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক নতুন মামলা রয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সেন তিনি নির্দেশ দেন 2 সপ্তাহের মধ্যে অর্থাৎ 30 তারিখের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে পুরো প্যানেল জমা করতে হবে আদালতে। বিচারপতি দেখতে চান যে এই 8/5 রুলস মোতাবেক সেই 5% ওয়েটিং লিস্ট তৈরি করে ছিল কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 42,949 রিক্রুটমেন্টের ক্ষেত্রে। পিটিশনাররা যে অভিযোগ বারংবার করেছে, সেই অভিযোগের ভিত্তিতে এই বিষয়টি পরিষ্কার উঠে এসছে বিচারপতিদের কাছে যে 5% অ্যাডিশনাল ওয়েটিং লিস্ট না তৈরি করেই প্রাথমিক শিক্ষা পর্ষদ বারংবার শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সম্পন্ন করেছে। তার জন্যই কিন্তু এতগুলো মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। এ প্রসঙ্গে 30 তারিখের মধ্যেই পর্ষদকে হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে কোর্টে। এ প্রসঙ্গে গৌতম পাল কী পদক্ষেপ নিতে চলেছে সবথেকে এখন দেখার বিষয়। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে এই 42,949 জন ইন সার্ভিস প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ কখনোই প্রকাশ করতে চাইবে না। তাতে পর্ষদকে যদি কোটি কোটি টাকা খরচ করতে হয় কোর্টে, তাও তারা খরচ করতে রাজি আছে। কারণ এই 42,949 জন ইন সার্ভিস প্যানেল যদি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাহলে তারা খুবই অস্বস্তিতে পড়বে। কারণ এই 42,949 শিক্ষক নিয়োগেই সবথেকে বেশি দুর্নীতি হয়েছিল, এবং সবথেকে বেশি দুর্নীতি হয়েছিল পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের আমলে। তিনি এই দুর্নীতির মূল পাণ্ডা ছিলেন। তিনি ল কলেজের প্রফেসর ছিলেন। তিনি ভেবেছিলেন যে এই সমস্ত দুর্নীতি করলে তিনি ঠিক আইনের মাধ্যমে পার পেয়ে যাবেন, কিন্তু সেটি শেষ পর্যন্ত তার রক্ষা হলো না। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় মানিক ভট্টাচার্যকে আজ জেল খাটতে হচ্ছে, এবং এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সিবিআই তদন্ত চলছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিচারপতি মাননীয়া অমৃতা সেন কী নির্দেশ দেন সে সম্পর্কে আমাদের সকলের নজর থাকবে। তাই এ বিষয়ে পরবর্তীতে কোনো আপডেট আসলে আমার চ্যানেল মারফত জানানো হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।